হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের লেভেল 3 এর তৃতীয় ক্লাস। আর এই ক্লাসে আমরা শিখবো হচ্ছে যে মডালস। সো মডালসের অনেক প্রকার আছে, মডালস অনেকগুলো আছে, মডালসের গ্রামার অনেক কঠিন তোমরা বলে থাকো। বাট আজকে আমরা এত ডিটেলসে যাব না, বাট মডালস দিয়ে একদম ইজিলি কিভাবে অনেক অনেক বাক্য তৈরি করা যায় জাস্ট ওই প্যাটার্ন শিখে ফেলবো। একদম মডালস যেদিন শেষ হবে তখন আমি একটা ফুল ক্লাস নিব, যেটার মধ্যে হচ্ছে তোমাদেরকে মডেলসের এ টু জেড কভার করে দিব। তার মানে হচ্ছে যে এখন আমরা এত রোলসে এত স্ট্রাকচারে যাব না, আমরা জাস্ট শুধু প্যাটার্ন হিসেবে শিখে নিব। তাহলে দেখো, মডেলস মডেলসের মধ্যে প্রথম আমরা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ক্যান। সো আজকে আমরা ক্যান দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় এটা একটু উচ্চারণ করব, এটা একটু চেষ্টা করব। তাহলে দেখো, আমরা তো জানি সাবজেক্ট আর ভার্ব মিলাইতে হয় কিভাবে, তারপরে মেন ভার্ব কিভাবে মিলাইতে হয়, এগুলো আমরা ইতিমধ্যে বুঝে গেছি, যেহেতু আমরা ইতিমধ্যে অনেকগুলো ক্লাস করেছি। তাহলে দেখো, খ্যানত্ব হচ্ছে যে পারা, খ্যানত্ব পারা। তাহলে আই ক্যান, আমি পারি। উই ক্যান, আমরা পারি। ইউ ক্যান, তুমি পারো। দে ক্যান, তারা পারে। হি ক্যান, সে পারে। শি ক্যান, সে পারে। ইট ক্যান, ইহা পারে। রানা ক্যান, রানা পারে। সামন ক্যান, কেউ একজন পারে। এবার দেখো, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব ওয়ান, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব ওয়ান। তাহলে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব ওয়ান এই স্ট্রাকচার ব্যবহার করে যদি আমরা সেন্টেন্স তৈরি করতে চাই, সো তুমি দেখো এই যে একটা ভার্ব আছে অ্যালাউ, অ্যালাউ অর্থ হচ্ছে যে অনুমতি দেওয়া। তাহলে আই ক্যান অ্যালাউ, আমি অনুমতি দিতে পারি। উই ক্যান অ্যালাউ, আমরা অনুমতি দিতে পারি। ইউ ক্যান অ্যালাউ, তুমি অনুমতি দিতে পারো। ইউ ক্যান অ্যালাউ, তোমরা অনুমতি দিতে পারো। দে ক্যান অ্যালাউ, তারা অনুমতি দিতে পারে। হি ক্যান অ্যালাউ, সে অনুমতি দিতে পারে। শি ক্যান অ্যালাউ, সে অনুমতি দিতে পারে। ইট ক্যান অ্যালাউ, ইহা অনুমতি দিতে পারে। রানা ক্যান অ্যালাউ, রানা অনুমতি দিতে পারে। মাই ফ্রেন্ড ক্যান অ্যালাউ, আমার বন্ধু অনুমতি দিতে পারে। ডিরেক্ট বলো, তারপরে বলো। যদি অ্যাডভাইস বলো, অ্যাডভার্টাইজ বলো। আই ক্যান অ্যাডভার্টাইজ, আমি বিজ্ঞাপন দিতে পারি। আই ক্যান অ্যাডভাইস, আমি উপদেশ দিতে পারি। আই ক্যান অ্যাগ্রি, আমি সম্মত হতে পারি। আই ক্যান অ্যাকসেপ্ট, আমি গ্রহণ করতে পারি। আই ক্যান অ্যাক্ট, আমি অভিনয় করতে পারি। আই ক্যান অ্যানোয়, আমি বিরক্ত করতে পারি। অ্যানোয় অর্থ বিরক্ত করা। তারপর হচ্ছে আর্গিউ অর্থ হচ্ছে তর্ক করা। তাহলে আই ক্যান আর্গিউ, আমি তর্ক করতে পারি। আই ক্যান অ্যারেস্ট, আমি গ্রেপ্তার করতে পারি। আই ক্যান অ্যারাইভ, আমি পৌঁছাতে পারি। তাহলে একদম সহজ। জাস্ট ওই যে তোমরা একটু আগে যে 100 ভার্ব শিখলে এর আগের ক্লাসে, ওই 100 ভার্বগুলোতে ক্যানের পরে ইউজ করে করে অ্যাফার্মেটিভ বাক্য তৈরি করো। এরপরেই তোমরা যখন যাবা হচ্ছে নেগেটিভ করতে, তখন তোমাদেরকে হচ্ছে যে ক্যান নট, ক্যান নট। তাহলে ক্যান নট মানে হচ্ছে কি, পারি না, পারি না। তাহলে আই ক্যান নট, আমি পারি না। উই ক্যান নট, আমরা পারি না। আচ্ছা, আরেকটা কথা, এই যে ক্যান নট কে সংক্ষেপে বলা হয় খান্ট। এই যে এখানে লেখা আছে খান্ট, ক্যান নট কে সংক্ষেপে বলা হয় খান্ট। তাহলে দেখো, আই খান্ট, আমি পারি না, অথবা আই ক্যান নট, আমি পারি না, যে কোনো একটা বলতে পারবা। উই খান্ট, আমরা পারি না। ইউ খান্ট, তুমি পারো না। ইউ খান্ট, তোমরা পারো না। দে খান্ট, তারা পারে না। হি খান্ট, সে পারে না। সে খান্ট, সে পারে না। ইট খান্ট, ইহা পারে না। রানা খান্ট, রানা পারে না। সামন খান্ট, কেউ একজন পারে না। তাহলে দেখো, আই খান্ট অ্যালাউ, আমি অনুমতি দিতে পারি না। উই খান্ট অ্যালাউ, আমরা অনুমতি দিতে পারি না। ইউ খান্ট অ্যালাউ, তুমি অনুমতি দিতে পারো না। ইউ খান্ট অ্যালাউ, তোমরা অনুমতি দিতে পারো না। দে খান্ট অ্যালাউ, তারা অনুমতি দিতে পারে না। হি খান্ট অ্যালাউ, সে অনুমতি দিতে পারে না। ইট খান্ট অ্যালাউ, ইহা অনুমতি দিতে পারে না। রানা খান্ট অ্যালাউ, রানা অনুমতি দিতে পারে না। সেম প্যাটার্ন। এবার দেখো, আমি যদি অন্য ভার্ব ইউজ করি, আই খান্ট অ্যাডভার্টাইজ, আমি বিজ্ঞাপন দিতে পারি না। আই ক্যান অ্যাডভাইজ, আমি উপদেশ দিতে পারি না। আই কান্ট অ্যাগ্রি, আমি সম্মত হতে পারি না। আই কান্ট অ্যাকসেপ্ট, আমি গ্রহণ করতে পারি না। আই কান্ট অ্যাক্ট, আমি অভিনয় করতে পারি না। আই কান্ট অ্যানয়, আমি বিরক্ত করতে পারি না। আই কান্ট আর্গিউ, আমি তর্ক করতে পারি না। আই কান্ট অ্যারেস্ট, আমি অ্যারেস্ট করতে পারি না। আই কান্ট অ্যারাইভ, আমি পৌঁছাতে পারি না। এভাবে করে বাক্যগুলা খাতায় লিখতে হবে, খাতায় লিখে বারবার প্র্যাকটিস করতে হবে। আর শুধুমাত্র এই 10টা ভার্ব দিয়ে করলে হবে না, এই যে 100টা ভার্ব শিখছো, ওই 100টা ভার্ব দিয়ে চেষ্টা করো বাক্যগুলো তৈরি করতে। হ্যাঁ, এবার দেখো, ক্যানের খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, যেটা হচ্ছে যে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্ন করা। তাহলে দেখো, ক্যান আই, আমি কি পারি। ক্যান উই, আমরা কি পারি। ক্যান ইউ, তুমি কি পারো। ক্যান ইউ, তোমরা কি পারো। ক্যান দে, তারা কি পারে। ক্যান হি, সে কি পারে। ক্যান শি, সে কি পারে। ক্যান ইট, ইহা কি পারে। ক্যান রানা, রানা কি পারে। ক্যান সামওয়ান, কেউ একজন কি পারে।
তাহলে এখন যদি প্রশ্ন করি তাহলে দেখো, ক্যান আই অ্যালাউ, আমি কি অনুমতি দিতে পারি? ক্যান উই অ্যালাউ, আমরা কি অনুমতি দিতে পারি? ক্যান ইউ অ্যালাউ, তুমি কি অনুমতি দিতে পারো? ক্যান ইউ অ্যালাউ, তোমরা কি অনুমতি দিতে পারো? ক্যান দে অ্যালাউ, তারা কি অনুমতি দিতে পারে? ক্যান হি অ্যালাউ, সে কি অনুমতি দিতে পারে? ক্যান ইট অ্যালাউ, ইহা কি অনুমতি দিতে পারে? ক্যান রানা অ্যালাউ, রানা কি অনুমতি দিতে পারে? ক্যান মাই ফ্রেন্ড অ্যালাউ, আমার বন্ধু কি অনুমতি দিতে পারে? তাহলে চমৎকার ভাবে কিন্তু আমরা বাক্যগুলো তৈরি করতে। ক্যান আই অ্যাডভার্টাইজ, আমি কি বিজ্ঞাপন দিতে পারি? ক্যান আই অ্যাডভাইস, আমি কি উপদেশ দিতে পারি? ক্যান আই এগ্রি, আমি কি সম্মত হতে পারি? ক্যান আই অ্যাকসেপ্ট, আমি কি গ্রহণ করতে পারি? ক্যান আই অ্যাক্ট, আমি কি অভিনয় করতে পারি? ক্যান আই অ্যানয়, আমি কি বিরক্ত করতে পারি? ক্যান আই আর্গিউ, আমি কি তর্ক করতে পারি? ক্যান আই অ্যারেস্ট, আমি কি গ্রেপ্তার করতে পারি? ক্যান আই অ্যারাইভ, আমি কি পৌঁছাতে পারি? এভাবে। আর এই সেম ভাবে জাস্ট খান্টের ব্যবহার করলে নেগেটিভ হয়ে যাবে। তাহলে খান্ট আই অ্যালাউ, আমি কি অনুমতি দিতে পারি না? প্রশ্ন করতেছি। ক্যান্ট উই অ্যালাউ, আমরা কি অনুমতি দিতে পারি না? কান্ট ইউ অ্যালাউ, তুমি কি অনুমতি দিতে পারো না? কান্ট ইউ অ্যালাউ, তুমি কি অনুমতি, তোমরা কি অনুমতি দিতে পারো না? কান্ট দে অ্যালাউ, তারা কি অনুমতি দিতে পারে না? কান্ট হি অ্যালাউ, সে কি অনুমতি দিতে পারে না? কান্ট শি অ্যালাউ, সে কি অনুমতি দিতে পারে না? কান্ট ইট অ্যালাউ, ইহাকে অনুমতি দিতে পারে না। কান্ট রানা অ্যালাউ, রানাকে অনুমতি দিতে পারে না। কান্ট মাই ফ্রেন্ড অ্যালাউ, আমার বন্ধুকে অনুমতি দিতে পারে না। চমৎকার ভাবে বাক্যগুলো তৈরি করতে পারবা। তারপরে আসো এবার ইন্টারোগেটিভ দিয়ে হুয়ার্ড দিয়ে প্রশ্ন করি। তাহলে ইউ নিলাম, আই দিয়ে তো আসলে হুয়ার্ড দিয়ে প্রশ্ন খুব কম হয়, লাগেই না। তাহলে দেখো, হোয়াট ক্যান ইউ অ্যালাউ, তুমি কি অনুমতি দিতে পারো? হোয়ার ক্যান ইউ অ্যালাউ, কোথায় তুমি অনুমতি দিতে পারো? হোয়ান ক্যান ইউ অ্যালাউ, কখন তুমি অনুমতি দিতে পারো? হোয়াই ক্যান ইউ অ্যালাউ, কেন তুমি অনুমতি দিতে পারো? হাউ ক্যান ইউ অ্যালাউ, কিভাবে তুমি অনুমতি দিতে পারো? ফর হোম ক্যান ইউ অ্যালাউ, কার জন্য তুমি অনুমতি দিতে পারো? উইথ হোম ক্যান ইউ অ্যালাউ, কার সাথে তুমি অনুমতি দিতে পারো? হাউ লং ক্যান ইউ অ্যালাউ, কতক্ষণ তুমি অনুমতি দিতে পারো? চমৎকার ভাবে বাক্যগুলো তৈরি করতে পারবে। তাহলে তুমি এভাবে ধরে ধরে আরেকটা আরেকটা ভার্ব নাও, আরেকটা ভার্ব নাও, এভাবে শুধুমাত্র ইউ দিয়েই। তাহলে হোয়াট ক্যান ইউ অ্যাডভার্টাইজ, হোয়াট ক্যান ইউ অ্যাডভাইস, হোয়াট ক্যান ইউ অ্যাগ্রি, হোয়াট ক্যান ইউ অ্যাকসেপ্ট, হোয়াট ক্যান ইউ অ্যাক্ট, হোয়াট ক্যান ইউ অ্যানোয়, হোয়াট ক্যান ইউ আর্গিউ, হোয়াট ক্যান ইউ অ্যারেস্ট। এভাবে করে বাক্যগুলো লিখো। আশা করি এগুলো এখন খুব ইজি মনে হচ্ছে, যদিও এগুলো আমাদের আগের কোর্স যারা করে নাই, আগের ক্লাস যারা করে নাই তারা কিছুই বুঝবে না। বাট যারা আগের ক্লাস করছে তাদের জন্য এগুলো একদম পানির মতো, একদম ইজিলি তোমরা এগুলো ব্যবহার করতে পারবা। আর এখন একটা কথা আছে যে অনেকেই বলবে যে ক্যানের তো অনেকগুলো রুলস আছে স্যার, ওগুলো বলেন নাই কেন? কোনো এক্সট্রা প্যারা নেওয়ার দরকার নেই। আমরা হচ্ছে শুধুমাত্র আগে স্ট্রাকচার দিয়ে আগে বাক্য বানানো শিখি, আগে কথা বলা শিখি, তারপরে আমরা হচ্ছে রুল শিখবো। আমাদের দেশের সিস্টেমটা হচ্ছে আমরা আগে রোল শিখি, তারপরে উদাহরণ শিখতে যাই। বাট রোল শিখতে শিখতে মাথায় এতটা হচ্ছে প্রেশার হয়ে যায়, তারপরে আর উদাহরণই শিখি না। সো আগে বাক্য বানানো শিখি, তারপরে আমরা রোলসে যাব। তাহলে এটুকুর মধ্যে হচ্ছে যে আজকে তোমাদের ওই মডেলসের ক্যানের ব্যবহারটা শেষ হলো। ক্যান মানে পারা, পারি, সুন্দরভাবে ইউজ করতে পারবা। এখন আরেকটা কথা যেটা বলে দিতেই হয়, সেটা হচ্ছে তোমরা ক্যানের সেম ভাবে ম্যা ব্যবহার করতে পারো। ম্যা তো পারা, অর্থাৎ 50% হিসেবে পারা, 50%। যেমন তুমি যদি ওইভাবে বলো আই মে গো, আমি সম্ভবত যেতে পারি। ম্যা মানে হচ্ছে সম্ভবত, ঠিক আছে? তাহলে তোমরা চাইলে এভাবে বলতে পারো, সেম একদম ক্যান যেভাবে ইউজ করছো ম্যাও সেভাবে ইউজ করবা। তাহলে আই মে গো, আমি সম্ভবত যেতে পারি। আই মে লার্ন, আমি সম্ভবত শিখতে পারি। তাহলে সেম ভাবে ইন্টারোগেটিভ থেকে শুরু করে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ফরওয়ার্ড, মে দিও সেম। তো তোমার যদি কোনো একটা কাজের মধ্যে দেখা যাচ্ছে যে সম্ভাবনা 50%, মানে তুমি যেতেও পারো না যেতেও পারো, তুমি করতে পারো না করতেও পারো, সেই ক্ষেত্রে তুমি ম্যা ব্যবহার করবে। আর যখন কোনো একটা কাজ 100%, তখন হচ্ছে তুমি ইয়ে ব্যবহার করবা, ক্যান ব্যবহার করবা 100%-এর ক্ষেত্রে। আর 50%-এর ক্ষেত্রে ম্যা ব্যবহার করবা। বাট দুটোটার অর্থে হচ্ছে পারা বা পারি। আশা করি সবার এটা বুঝতে সহজ হয়েছে। তাহলে এখানে আমাদের ক্যানের ক্লাস শেষ হচ্ছে, নেক্সট ক্লাস শুরু হবে কোডের। ওকে, সবার জন্য অনেক অনেক শুভকামনা।